তুমি কে আমি কে রাজাকার রাজাকার আবারও এই স্লোগানে কেঁপে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন এই স্লোগান বারবার ফিরে আসে? কেন 14ই জুলাইতে আগুন জ্বলে ওঠে নতুন করে? আবারও কি কোটা প্রসঙ্গে ফিরেছে এই স্লোগান, নাকি এবার প্রশ্ন সম্মানের, প্রশ্ন পরিচয়ের? একটি সরকারি মন্তব্য কিভাবে ঘুম ভাঙিয়ে দিয়েছিল হাজারো তরুণের, কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল জুলাই আন্দোলন? বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ যেন আবারও স্মরণ করিয়ে দিল 2024 সালের 14 জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনের। শত শত শিক্ষার্থী একত্রিত হয়ে আবারও গর্জে উঠল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে, যেটি একসময় তীব্র প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল কোটা সংস্কার আন্দোলনের। 2024 সালের 14 জুলাই পতিত সরকার প্রধান শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে আন্দোলনকারীদের ইঙ্গিতপূর্ণভাবে রাজাকার বলায় ফুঁসে ওঠে ছাত্র সমাজ। সংবাদ সম্মেলনে একজন টিভি সাংবাদিকের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন রাজাকারের সন্তান একই মেধাবী হয়, তিনি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেবেন। এর পরপরই তিনি আরও যুক্ত করেন, যত রাজাকারের বাচ্চারা তারাই মেধাবী। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাগে ক্ষোভে সেদিন রাতেই মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। শুরু হয় একযোগে স্লোগান, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। মুহূর্তেই পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতি দেখে ছাত্রলীগও মাঠে নামে। তারা বিভিন্ন হলে গিয়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা সংগঠিত হয়ে টিএসসিতে জড়ো হয়েছিল। ছাত্রীরাও নিজেদের হল গেটের তালা ভেঙে আন্দোলনে যোগ দেন, আর এই প্রতিবাদের ঢেউই ছড়িয়ে পড়ে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য ভাইরাল হয়, প্রতিবাদে মুখর হয় সচেতন মহল, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা অংশ। কার্টুন, কবিতা, পোস্টার, প্রতিবাদী গান, সকল কিছুতেই ফুটে ওঠে সেই ক্ষোভ। কোটার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মাস বছর ঘুরে আবার ফিরে এসেছে, আর সেই 14 জুলাই ফিরে আসায় শিক্ষার্থীরা সেটিকে স্মরণ করে আবারও রাজপথে দাঁড়িয়েছে। মুখে একটাই স্লোগান, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তবে এবারের প্রতিবাদ তো কেবল চাকরির কোটা নিয়ে নয়, এটি ন্যায়ের প্রশ্ন, প্রজন্মের মর্যাদার প্রশ্ন। মহান মুক্তিযুদ্ধের 54 বছর পার করে বাংলাদেশ এখন একটি স্বাধীন রাষ্ট্র। তাই রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ ও রাজাকার শব্দটি কতটা অসম্মান বহন করে একজন স্বাধীন নাগরিকের জন্যে, তার বহিঃপ্রকাশ ঘটাতেই হয়তো আবারও নতুন করে এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস, যাতে করে ভবিষ্যতে কেউ আর মুক্তিযুদ্ধকে অসম্মান দেখাতে সাহস না করে। এদিকে বিশ্লেষকরা বলছেন, 14 জুলাইয়ের সেই ভাইরাল বক্তব্য কেবল একটি রাজনৈতিক মন্তব্য ছিল না, তা একটি প্রজন্মের আত্মপরিচয় ও ন্যায্যতার লড়াইকে প্রশ্নবিদ্ধ করেছিল। সেখান থেকেই আন্দোলন আরও তীব্র হয়, আরও রাজনৈতিক হয়ে ওঠে, যা সর্বশেষ বাঙালি জাতিকে এনে দিয়েছে নতুন স্বাধীনতা। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।